আপনার আমার ইমানের কি হালত। কিছুদিন আগে, কয়েক বছর আগে করোনা নামে একটা আযাব গজব গেল না আমাদের মাঝ থেকে? কি কন? আপনার আমার ভিতরে রবের যতটা ভয় নাই, রেবের তোর থেকে বেশি ভয়, ঠিক কিনা বলেন? যদি খালি শোনা গেছে যে রেব আসতেছে, কে কোন দিক দিয়ে দৌড়িয়ে চলে যায়? রবের ভয় তো নাই, রেবের ভয়ে আপনার আমার ইমানের হালত একবারে ব্যাটারির চার্জ দুর্বল, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, যেহেতু আপনি আমি দুনিয়ায় এসেছি, এই দুনিয়াটা তো সারা জীবন থাকার জায়গা না, ঠিক কিনা বলেন? এই দুনিয়ায় কি আপনি আমি সারা জীবন থাকবো? দুনিয়াটা কি সারা জীবন থাকার জায়গা? এই দুনিয়াটা হলো মুসাফির খানা, কিছুদিন থাকার পরে কবরের জিন্দেগিতে রওনা হতে হবে, ঠিক কিনা বলেন? এই দুনিয়াটা ক্ষণস্থায়ী, আখিরাত হলেন চিরস্থায়ী। এই দুনিয়ার জন্য সামান্য 30-40 বছর সুখে থাকার কারণে কত হারাম জিনিসকে হালাল বানিয়ে দিচ্ছি, ঠিক কিনা বলেন? কত মানুষের উপর অন্যায় অত্যাচার করেছি, কত সুদকে সুদ মনে করি না, ঘুষকে ঘুষ মনে করি না, কোনটা হারাম হারাম মনে করি না। যা পাচ্ছি যেভাবে পাচ্ছি মানুষকে ঠকিয়ে চিটিংবাজি করে অন্যায় অত্যাচার করে সম্পদের পাহাড় বানাইতেছি, ঠিক কিনা বলেন? আজ থেকে বহু বছর আগে, আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার বুকে ইসলাম নাম ছিল না কোথাও কোনো মানুষের মুখে। মন্দিরে শুধু বাজিত ঘন্টা, মন্দিরে শুধু বাজিত ঘন্টা, ছিল না আযান ধ্বনি। সে আধার জগতে এসেছিলে তুমি, হে সাধক রব্বানী। মানুষের মাঝে মানব রূপে জন্ম নিয়া মানুষের মন করিলা জয়। ভালোবাসা দিয়া, কোরআন দিয়া, হাদিস দিয়া, অন্তর দিয়া, মন্ত্র দিয়া লয় লা ইলাহা। সবাই আল্লাহর ওয়াস্তে জবান ছেড়ে দিয়ে বলি লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আগ্রা ইসলামিক যুব সমাজের উদ্যোগে ৮ম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আঙ্গুর আলিম সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান আলোচক, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকর নয়, সারা বিশ্বের আলোড়ন সৃষ্টিকারী হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা হুজুর। আলহামদুলিল্লাহ, তিনি বিমান থেকে আমাদের দিনাজপুরের আশেপাশেই আছেন, উপস্থিত হয়েছেন। ঠিক সময় উনি আমাদের মঞ্চে চলে আসবেন। আপনারা যারা এখনো বাসায় এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, যারা মনে করতেছেন যে মাহফিল হবে কিনা, ভুল ধারণা। আলহামদুলিল্লাহ, আমাদের প্রধান বক্তা আমাদের আশেপাশেই আছেন, উনি সঠিক সময় আসবেন। আপনারা সকলেই মাহফিলের প্যান্ডেলে চলে আসুন। সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। ছোট্ট করে দরুদ পড়ি, যাকে কেন্দ্র করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুন্দর পৃথিবীটা সাজিয়েছেন, যার কারণে আপনি আমি দুনিয়ায় এসেছি।
যাকে না সৃষ্টি করলে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু আপনাকে আমাকে নয়, তাম পৃথিবীতে যাহা কিছু দেখতেছেন কোনো কিছুই সৃষ্টি করতেন না। সমস্ত নবীদের নবী, সরদারদের সরদার, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, সময় খুব সংকীর্ণ, এরপরও যেহেতু এসেছি আপনাদের সামনে উপস্থিত হয়েছি, আপনারা সকলেই দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমার জবান থেকে কিছু গুরুত্বপূর্ণ কথা বাহির করে দেন, যা দিয়ে আপনার আমার উভয়ের যেন কল্যাণ হয়। সকলে বলেন আমিন। কোরআনুল কারীম থেকে যে আয়াতি কালিমা তেলাওয়াত করেছি, কোনো ব্যাখ্যা বিশ্লেষণ ভূমিকা ছাড়াই আলোচনা। যে আয়াতি কালিমা তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দা তোমরা ভুল করেছো, তওবা করো, আমি আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলো মাফ করার জন্যই তো নিজে ওয়াদা দিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আপনি আমি সারা দিনে কতগুলো গুনাহ করি, গুনার কোনো হিসাব আছে ভাই? আচ্ছা, আল্লাহ তাআলা যদি মাফ না করতেন, তাহলে একটা জিনিস স্বাভাবিকভাবে চিন্তা করে দেখেন যে আপনি আমি দিনে রাতে গোপনে কত গুনাহ করি, ঠিক কিনা বলেন? কত গুনাহ করি। আল্লাহ তাআলা ইচ্ছা করলে এটা প্রকাশ করতে পারতেন না? করেন নাই। রাতে দিনে ঘরের দরজা জানালা বন্ধ করে গুনার সঙ্গে জড়িত হই, অনেক সময় হই না, হয় না? কিন্তু আল্লাহ তাআলা কত দয়ালু, কত রহমান, তিনি ওই ঘরের সামান্য দরজার তলে ছিদ্র দিয়ে বান্দাবান্দিকে অক্সিজেন দিয়ে দেয়, যেন আমার বান্দাবান্দি কষ্ট পায়া মৃত্যুবরণ না করে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা যেই নজরে আপনার আমার দিক তাকিয়েছেন, আমরা তো ওই নজরে ওইভাবে আল্লাহ তাআলার খাঁটি বান্দা হতে পারি নাই, ঠিক কিনা বলেন? সর্বপ্রথম আপনাকে আমাকে আল্লাহর মুমিন বান্দা হতে হবে। যদি আপনি আমি আল্লাহর প্রিয় বান্দা, মুমিন বান্দা হতে পারি, মুমিন হতে গেলে দুনিয়াতে আপনার সামান্যতম বিভিন্ন রকমের পরীক্ষা সামনে আসতে পারে, জেল জুলুম থাকতে পারে, কিন্তু এদিক দিয়ে তাকিয়ে যদি আপনার আমার চলাফেরা হয়, তাহলে দুনিয়াও বরবাদ, আখিরাতেও বরবাদ। কথা বাইর হয় না কেন? সম্মানিত হাজিরিন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আওয়াজ বাইর হওয়ার কিছু কারণ আছে, যেই কারণগুলো বিগত 15টি বছর প্রকাশ্যে বলা যায় নাই। সুবহানাল্লাহর আওয়াজ আসবে কিভাবে? সুদখোর, ঘুষখোর, জেনাখোর, হারামখোরদের পিছে পিছে ঘুরে ঘুরে আমাদের ঈমানগুলো দুর্বল হয়ে গেছে, ঠিক কিনা বলেন? যারা সুদ খায় তারাই তো সমাজে বড় বড় নেতা হয়ে যায়, ঠিক কিনা? কিছুদিন আগে দেখেছেন, আমরা মসজিদে বসেও, কয়েক বছর আগে, আলহামদুলিল্লাহ এখন সমাজ ভালো, কয়েক বছর আগে আপনি আমি মসজিদের মেম্বারে বসে জাতির সামনে সত্য কথাগুলো বলতে পারি নাই। যারাই সত্য কথা বলতে গেছে তাদেরকে এক সপ্তাহের মধ্যে মসজিদ ছাড়া লাগছে, ঠিক কিনা বলেন? কোন অবস্থায় ছিলাম আমরা? আল্লাহ তাআলা উন্মুক্ত করে দিয়েছেন, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া। যাই হোক, আমি আপনাদেরকে যে আলোচনার বিষয়, সে আলোচনার বিষয় হলো যে আপনাকে আমাকে সব চাইতে সর্ব আগে ঈমানকে ঠিক করা লাগবে। কি করা লাগবে? ঈমান ঠিক করা লাগবে। পরিপূর্ণ আল্লাহর উপরে বিশ্বাস রাখতে হবে, ভরসা রাখতে হবে। যদি আল্লাহর উপর ভরসা, ঈমানকে মজবুত করে ঠিক করতে পারি, তাহলে ইনশাআল্লাহ সামনে যত বিপদ আসুক না কেন, সমস্ত বিপদ থেকে আল্লাহ তাআলাই উদ্ধার করবে। আপনি বিপদে পড়ে গেছেন, বাঁচার কোনো উপায় পান না, এমন একজন ব্যক্তি আপনার সামনে এসে দাঁড়াবে, আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। কথাটা মিথ্যা বললাম? ঈমান আনা লাগবে কিরকম? নবীদের জীবনী, সাহাবা আজমাইনদের জীবনী তালাশ করে দেখেন। আপনি কোথাও বিপদে পড়ে গেছেন, আল্লাহর কাজ করতে যায়, আল্লাহ তাআলা আপনার সাহায্যের লোক পাঠিয়ে দিবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী
হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঈমানের উপরেই কথা বলতেছি, তিনি যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, কাফেররা এটা সহজে মেনে নিতে পারলেন না। কাফেররা কিছুতেই মানতেছে না, বলে এই বেলালকে আব্দুল্লাহ বেটা মুহাম্মদের কাছে কালেমা পড়ে মুসলমান হতে দেওয়া হবে না, যেহেতু হয়েছে তা থেকে ফিরিয়ে আনতে হবে। কয়েকজন কাফের এক জায়গায় একত্রিত হয়ে পরিকল্পনা করলেন যে যদি এই বেলালের জবান থেকে নবীর কালেমা সরাইতে হয় তাহলে তাকে বিভিন্ন রকমে পরীক্ষায় ফেলা লাগবে, কষ্ট দেওয়া লাগবে। সম্মানিত হাজিরিন, কি পরিমাণে তারা ইসলামের জন্য কষ্ট করে গেছেন, দ্বীনের জন্য কষ্ট করে গেছেন, এ কথার উপরে কয়েক মিনিট কথা বলে শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী পয়গম্বরে আরবি হযরত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত বেলাল পুরাপুরি আল্লাহর উপরে ঈমান আনলেন, জবানে নবীর কালেমা তেলাওয়াত করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাফেররা বারবার ইঙ্গিত দেয়, হে বেলাল, তুমি যদি তোমার প্রাণ ভিক্ষা চাও, দুনিয়ায় কিছুদিন বাঁচতে চাও, দুনিয়ায় থাকতে চাও, তাহলে মুহাম্মাদের কালেমা ভুলে যাও, আল্লাহকে ভুলে যাও। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে হে কাফেররা, হে নাস্তিকরা, তোমরা শুধু মুখের কথা নয়, যদি হাত দিয়ে আঘাত করো, পা দিয়ে আঘাত করো, তোমাদের যা যেরকম ব্যবস্থা আছে তাই দিয়ে যদি আমাকে শাস্তি দাও, এরপরও আমার জবান থেকে আমি কালেমা ছাড়ব না। কাফেররা একত্রিত হয়ে গেল। হওয়ানোর পরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি করলেন, ধরে আনলেন। ধরানোর পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মরুভূমি একটা বালু চরের মধ্যে নিয়ে যাওয়া হলো। উত্তপ্ত গরম বালু, রোদের খুবই তাপ, বালুগুলো যেন এমন গরম হয়ে গেছে, একটা মানুষকে যদি কিছুক্ষণ রাখা যায় মানুষ ইন্তেকাল করবে। কাফেররা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গেলেন ওই জায়গায়, ওই ময়দানে নিয়ে যাওয়ার পরে উত্তপ্ত মরুভূমির উপরে খালি গায়ে, খালি গতরে শরীরের সমস্ত কাপড়গুলো খুলে খুলে বেলালকে জমিনের মধ্যে শোয়া দিল। দেওয়ানোর পরে বলতেছে, বেলাল এখনো সময় আছে, তুমি নবীর কালেমা ছেড়ে দাও। বেলাল বলতেছে, না না, আমার পক্ষে এটা সম্ভব নয়, একবার যেই জবানে কালেমা এনেছি এই জবান থেকে আর কালেমা আমি হটাবো না মৃত্যুর আগ পর্যন্ত। কাফেররা এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি করলেন, উত্তপ্ত মরুভূমির উপরে শোয়া, বালুচরের উপরে শোয়া, বুকের মধ্যে ভারী পাথর চাপিয়ে দিলেন। দেওয়ানোর পরে বলতেছে, বেলাল এখনো সময় আছে, তুমি নবীর কালেমা ছাড়ো, মুহাম্মদের কালেমা ছাড়ো, আল্লাহকে ছেড়ে দাও। বেলাল বলতেছে, না না, যতক্ষণ জীবন থাকবে, যতক্ষণ আমি বেঁচে থাকবো, কখনো আমি কালেমা ছাড়বো না। ভাইরা আমার, তারা ঈমানের পরীক্ষা দিয়েছিলেন কিভাবে, কথাটার দিক লক্ষ্য করে দেখুন। আমি ব্যাখ্যা করার মতো সময় আমার কাছে নাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে দড়ি বাঁধলেন, পায়ের মধ্যে দড়ি বাঁধলেন, গলার মধ্যে রশি লাগায়া সমস্ত ইয়ং জেনারেশন যারা যুবক ভাইয়েরা ছিল, কাফেরদের মধ্যে যে যুবকেরা ছিল, সমস্ত যুবকদেরকে লক্ষ্য করে বলল, এ যুবক সন্তান, এই বেলালকে মুখ থেকে যদি কালেমা সরাইতে হয় তাহলে এভাবে হবে না। হাতের মধ্যে রশি লাগায়া, পায়ের মধ্যে রশি লাগায়া, গলার মধ্যে রশি লাগায়া তাকে জমিনের মধ্যে ছেঁচড়া ছেঁচড়ি করায় দাও, এ পাশ থেকে ও পাশে নিয়ে যাও, ও পাশ থেকে আরেক পাশে নিয়ে যাও। কাফেরদের যুবক ছেলেরা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি করলেন, রশি বান্ধিয়া উত্তপ্ত মরুভূমির উপরে কঠিন গরম বালির উপরে শোয়া রশি ধরে টানাটানি শুরু করলেন। কিছুক্ষণ পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অজ্ঞান হয়ে গেলেন, তিনি হুঁশ হারিয়ে ফেললেন।
কিন্তু দেখা যায় শরীরের মধ্যে ঘুষ না থাকলেও জবানের মধ্যে ঘুষ আছে, তার ঠোঁটটা যেন নড়তেছে। কাফেররা বলতেছে, এই ছেলেরা তাকায়া দেখো, বেলাল হয়তো আর দুনিয়ায় নাই, মুহাম্মদের কালেমা ছেড়ে দিয়েছে। একজন কাফের আবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের মধ্যে, মুখের মধ্যে কান লাগায়া শুনে বেলালের জবান থেকে আওয়াজ আসতেছেন, আহাদ আহাদ আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। সুবহানাল্লাহ বলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান থেকে যখন এই আওয়াজ কাফেররা শুনেন, শোনানোর পরে তারা আর ক্ষিপ্ত থাকে না, তারা আবার টেনশনে পড়ে গেলেন। এভাবে যদি এক একটা করে লোক ইসলাম ধর্ম গ্রহণ করে তাহলে তো মুসলমান নাই দখল করে নিবে, হয়তো বেলালকে মেরে ফেলতে হবে, নয়তোবা তার জবান থেকে কালেমা বাহির করে আনতে হবে। কাফেররা এবার ষড়যন্ত্র করিয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে রশি লাগাইলেন। লাগানোর পরে একটা তরু তাজা বরাক নিয়ে আসলেন, ঘোড়া নিয়ে আসলেন। আসানোর পরে ঘোড়ার পায়ের মধ্যে রশিগুলো লাগায়া হাত বেঁধে দিয়ে ওই উত্তপ্ত মরুভূমি বালুর উপরে কি করলেন, দৌড়ায় নিয়ে যায়। ঘোড়াও দৌড়ায়, বেলালও দৌড়ায়, ঘোড়াও দৌড়ায়, বেলালও দৌড়ায়, আর চিৎকার দিয়ে বলে, আহাদ, আমার আল্লাহ এক, আহাদ, আমার আল্লাহ এক। যতক্ষণ জীবন থাকবে আমি বেলাল আমার জবান থেকে ওই নবী কালেমা ছাড়বো না, আল্লাহর উপর ঈমান এনেছি, ঈমান থেকেও বঞ্চিত হব না। তাদের ঈমান কেমন ছিল ভাইয়েরা আমার? হযরতে আরেকজন নবীর সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ময়দান দিয়ে যাচ্ছিলেন। যাওয়ার পথে তাকায় দেখেন কাফেররা বেলালকে অনেক রকমের নির্যাতন করতেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে কাফেরের দল, আমি তোমাদের কাছে একটা প্রস্তাব জানাইতে চাই, যদি তোমরা আমার প্রস্তাবের মধ্যে রাজি হয়ে যাও। কাফেররা বলে, ও আবু বকর, তোমার কি প্রশ্ন আছে, কি প্রস্তাব আছে বলে দাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমার প্রস্তাব হলো, এই বেলালকে যে কষ্টটা তোমরা দিচ্ছ, যেই জ্বালা নির্যাতন তার উপরে করতেছ, এর বিনিময়ে তোমরা তাকে ছেড়ে দাও, যেই পরিমাণের সম্পদ আমার কাছ থেকে নিতে চাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কষ্ট দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কিছু সম্পদ থেকে সম্পত্তি দিয়া বেলালকে নিয়ে আসলেন। আসার পরে আল্লাহর নবীর দরবারে নিয়ে এসেছেন। আসার পরে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বেলালের ইতিহাস কি জেনেছেন? এ বেলাল মুসলমান হওয়ার কারণে, আল্লাহর উপর ঈমান আনার কারণে কাফেররা অনেক রকমের নির্যাতন তার উপরে চালাচ্ছেন। অতএব আপনি বেলালের জন্য একটু দোয়া করে দেন। সম্মানিত হাজিরিন, লম্বা ঘটনা, সময় কম, এই পরিমাণে ইমানের পরীক্ষা তারা দিয়ে গেছেন। আপনার আমার ইমানের কি হালত? কিছুদিন আগে, কয়েক বছর আগে করোনা নামে একটা আযাব গজব গেল না আমাদের মাঝ থেকে? কি কন? আপনার আমার ভিতরে রবের যতটা ভয় নাই, রেবের তোর থেকে বেশি ভয়, ঠিক কিনা বলেন? যদি খালি শোনা গেছে যে রেপ আসতেছে, কে কোন দিক দিয়ে দৌড়িয়ে চলে যায়? রবের ভয় তো নাই, রেবের ভয়ে আপনার আমার ইমানের হালত একবারে ব্যাটারির চার্জ দুর্বল, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, যেহেতু আপনি আমি দুনিয়ায় এসেছি, এই দুনিয়াটা তো সারা জীবন থাকার জায়গা না, ঠিক কিনা বলেন? এই দুনিয়ায় কি আপনি আমি সারা জীবন থাকবো? দুনিয়াটা কি সারা জীবন থাকার জায়গা? এই দুনিয়াটা হলো মুসাফির খানা, কিছুদিন থাকার পরে কবরের জিন্দেগিতে রওনা হতে হবে, ঠিক কিনা বলেন? এই দুনিয়াটা ক্ষণস্থায়ী, আখিরাত হলেন চিরস্থায়ী। এই দুনিয়ার জন্য সামান্য 30-40 বছর সুখে থাকার কারণে কত হারাম জিনিসকে হালাল বানিয়ে দিচ্ছি, ঠিক কিনা বলেন? কত মানুষের উপর অন্যায় অত্যাচার করেছি, কত সুদকে সুদ মনে করি না, ঘুষকে ঘুষ মনে করি না, কোনটা হারাম হারাম মনে করি না। যা পাচ্ছি, যেভাবে পাচ্ছি, মানুষকে ঠকিয়ে চিটিংবাজি করে অন্যায় অত্যাচার করে সম্পদের পাহাড় বানাইতেছি, ঠিক কিনা বলেন? কিন্তু ভুলে গেছেন আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনুল কারীমের মধ্যে বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। ও বান্দা, তুমি দুনিয়ায় যে পরিমাণে তোমার ভিতরে জীবন আছে, তুমি দুনিয়ায় জীবিত আছো, কিন্তু সারা জীবন এটা তোমার ভিতরে থাকবে না। এর অর্থ হলো যাদের ভিতরে জীবন আছে তাদের মৃত্যু আছে, ঠিক কিনা বলেন? ও মুসলমান বন্ধুরা আমার, মৃত্যুবরণ করবো এই কথাটা খুব সহজ। অপর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়াজাআত সাখরাতুল মাউত বিল হাক্কি। ও বান্দারা, মৃত্যুর কথাটা তোমরা সহজে মেনে নিও না, মৃত্যুটাকে সহজ মনে করিও না। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মৃত্যু করবা ঠিক, মৃত্যুবরণ করবা ঠিক, কিন্তু যে আয়াতের ব্যাখ্যা হলো ওয়াজাআত সাখরাতুল মাউত বিল হাক্কি। ও বান্দা, তুমি দুনিয়ায় গেছো ঠিক, দুনিয়ায় সুখ ভক্ষক সবকিছুই করলা, কিন্তু তোমার মৃত্যুর সময় কি পরিমাণে কষ্ট হবে তোমার কি জানা আছে? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন ওয়াজাআত সাখরাতুল মাউত বিল হাক্কি, যে তোমরা যখন মৃত্যুবরণ করবে মৃত্যুর সময় সত্যি সত্যি তোমাদের মৃত্যুর যন্ত্রণাও হবে। মৃত্যুর যন্ত্রণা কি পরিমাণ হতে পারে এই কথাগুলো গত কয়েক বছর ধরে আপনাদের সামনে বলতেছি। মৃত্যুর যন্ত্রণা একজন নবীর উদাহরণ দিলে হয়তো নতুন মানুষ যারা এসেছেন বুঝবেন। আল্লাহর একজন নবী, আল্লাহর একজন পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি যখন মৃত্যুবরণ করেন, তিনি মৃত্যুর সময় যখন যেদিন তিনি মৃত্যুবরণ করেন, মৃত্যুর উপরে একজন লোক, তার একজন ভক্ত তাকে স্বপ্নের মধ্যে দেখলেন। স্বপ্নের মধ্যে দেখার পরে আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি যে মৃত্যুবরণ করলেন, আপনার মৃত্যুর সময় কি কোনো রকম কষ্ট হয়েছিল নি? তার ভক্ত স্বপ্নে বলতেছেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি যে মৃত্যুবরণ করলেন, মৃত্যুর সময় আপনার কোনো রকম কষ্ট হয়েছে নি? আপনি কি কোনো কষ্ট অনুভব করতে পেরেছেন? এই কথা বলতেই না বলতে আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও দুনিয়ার মানুষ, মৃত্যুর যন্ত্রণা কতটা কঠিন এইটা হয়তো বোঝানোর ক্ষমতা আমার নাই। মৃত্যুর যন্ত্রণা কতটা কষ্টদায়ক এই কথা বোঝার মতো ক্ষমতা হয়তো আমার নাই। তবে আমার মনে হয়েছিল যখন আমার মালাকুল মউত আজরাইল জান কবজ করতেছিল, ওই সময় মনে হচ্ছিল মৃত্যুর যন্ত্রণা এই পরিমাণ যা আমি মূসা জীবিত থাকা অবস্থায় আমার পেটের মধ্যে যদি একটা বিষাক্ত কাটার গাছ ঢুকিয়ে দেওয়া হতো, আমি মূসা জীবিত থাকা অবস্থায় যদি আমার পেটের মধ্যে একটা বিষাক্ত কাটার গাছ ঢুকিয়ে দেওয়া হতো, ওই গাছটার প্রত্যেকটা কাটার সঙ্গে আমার শরীরের সমস্ত রগ রেশাগুলি পেঁচিয়ে দেওয়া হতো। পেঁচিয়ে দেওয়ার পরে ওই গাছটার মধ্যে একটা মোটা রশি লাগায়া কয়েক হাজার লোক মিলে একবারে একটা যে দরিয়া জুড়ে খিসকানি টান দিয়ে দিত, আমি জীবিত থাকা অবস্থায় যে পরিমাণ কষ্ট হতো, এর থেকেও বেশি কষ্ট আমার মৃত্যুর সময় হয়েছিল। চিন্তা করে দেখেন ভাইয়েরা আমার, একজন নবীর যদি এই পরিমাণ মৃত্যুর সময় কষ্ট হয়, আপনার আমার যে ইমানের অবস্থা, আপনার আমার হালত কি হবে? হাদিসের মধ্যে বর্ণনা করা হয় যে আল্লাহর নবী এই উদাহরণটা দিয়েছেন, কিন্তু হাদিসের মধ্যে বলা হয় একটা জীবিত ছাগলকে পাগুলো উপরে করিয়া একটা যদি খুবই জান ধরানো একটা কাটে না, ওই ছুরিটা দিয়ে যদি এই ছাগলটাকে জীবিত অবস্থায় মাথাটা নিচা করে পাগুলো উপরে করে ছিলানো হয়, যেই পরিমাণ কষ্ট পাবে তার থেকেও বেশি কষ্ট একজন মৃত্যুর সময়, ব্যক্তির মৃত্যুর সময় হবে। তবে যদি আপনি আমি একটা কোঠার উপরে অটল অবিচল থাকতে পারি, তাহলে হয়তো মাপ পাবো। সেই কথাটা হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বান্দাদেরকে লক্ষ্য করে বলে, বান্দারা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমার রব হলো আল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, যারা বলবে আমার রব হলো আল্লাহ,
আমার মালিক হলেন আল্লাহ, আমার রিজিক দাতা হলো আল্লাহ, এই কথার উপরে অটল থাকবে, অবিচল থাকবে, অটল থাকবে, অবিচল থাকবে এবং এই কথার উপরে ভিত্তি করে জীবন যাপন বাস্তবায়ন করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই বান্দাদের জন্য সুসংবাদ দিয়ে দিলাম, যখন তারা দুনিয়ায় মৃত্যুবরণ করবে, মৃত্যুর সময় একদল ফেরেশতা আমি জান্নাত থেকে তাদের প্রতিনিধি হিসেবে পাঠিয়ে দেব। সুবহানাল্লাহ। একদল ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাবেন। ওই ফেরেশতারা এসে বলবেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। ও আল্লাহর বান্দা, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই, তোমার চিন্তা করার কোনো দরকার নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য আমাদেরকে জান্নাত থেকে বরাদ্দ করে পাঠিয়ে দিয়েছে যে ও আল্লাহর বান্দা, তোমার জান কবজ করবে যখন মালাকুল মউত আজরাইল যখন ওই বান্দার জান কবজ করতে যাবে, ওই সময় এই দল ফেরেশতারা কি করবে, ওই মুমূর্ষ ব্যক্তির সামনে আইসা দাঁড়ায় জান্নাতের সমস্ত নাজ নেয়ামতগুলো দেখতে থাকবে, দেখতে থাকবে। আল্লাহর বান্দা পাগল হয়ে যাবে, পাগল হয়ে বলবে, ও ফেরেশতারা, আমি জান্নাত চাই না, জান্নাত চাই না। জান্নাত যদি এই পরিমাণ সুন্দর হয়ে থাকে, যে আল্লাহ জান্নাত বানিয়েছেন ওই আল্লাহ কতই না সুন্দর, আল্লাহকে চাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওই বান্দার যখন জান কবজ করা হবে, জান্নাত তার সামনে তুলে ধরানো হবে। এই জান্নাত দেখতে দেখতে, জান্নাত দেখতে দেখতে আল্লাহর বান্দা পাগল হয়ে যাবে। বেলা আজরাইল, জানখানা নিয়ে যাও, জানখানা নিয়ে যাও, আমি তো ওই জান্নাতে যাইতে চাই, ওই জান্নাতের মালিকের কাছে যাইতে চাই। তাহলে বোঝা গেল, যদি আপনার আমার ইমান মজবুত থাকে, খাঁটি মুমিন মুসলমান হতে পারি, তাহলে আমাদের জন্য কোনো টেনশন নাই, ঠিক কিনা বলেন? ও মুসলমান ভাইয়েরা, আমি সামান্য কয়েক মিনিট কথা বলে আজানের সময় হয়ে যাচ্ছে, শেষ করে দিব। এই যে মাহফিলটা করানো হয়েছে, এখানে যদি আপনি আমি 2 টাকা 4 টাকা দান করে দিয়েছি, এতে আপনার আমার জন্য লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? সবাই বলবেন লাভ হয়েছে। কেন লাভ হলো, কি কারণে আপনাদের সামনে বললাম? আল্লাহর একজন নবীর সাহাবী, আল্লাহর নবী পয়গম্বরে আরবি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদ নববীর সামনে বসা। সাহাবীরা লক্ষ্য করে দেখতেছেন আল্লাহর নবীর মনের অবস্থা খুব খারাপ। আল্লাহর নবী কি জানি একটা পেরেশানিতে আছে, টেনশনের মধ্যে পড়া। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি কোনো টেনশন করতেছেন? আমাকে শেয়ার করেন। আল্লাহর নবী কোনো উত্তর দেয় না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, কোনো উত্তর দেয় না। হযরতে আবু বকর গেলেন, কোনো উত্তর দেয় না। হযরতে ওমর গেলেন, কোনো উত্তর দেয় না, কোনো রেজাল্ট দেয় না। আল্লাহর নবীর একজন ধনী সাহাবী হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সামনে গিয়ে দাঁড়াইলেন। দাঁড়ানোর পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাই, যদি অনুমতি দিয়ে দেন। সেই জিনিসটা হলো, আপনার মনের এই অবস্থা কোনোদিন দেখি নাই, আপনি কথা বললেই হাসতেন, কিন্তু আজকে কেন আপনার এই মনের অবস্থা, কি হাল? আল্লাহর নবী বলতেছে, উসমান, এই সমস্ত সাহাবীদের থেকে তোমার কাছে আমার কথাটা বলার প্রয়োজন। আমি মনে করি তোমার সামনে যদি আমার সমস্যার কথা বলি, তাহলে হয়তো সমাধান হবে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আল্লাহর নবী, আপনি খোলা মনে বলে দেন, কি সমস্যা হয়েছে? আল্লাহর নবী বলতেছেন, হে উসমান, সবচাইতে যে বিষয়টা আমাকে টেনশনের মধ্যে ফেলে রাখছে, এই বিষয়টা হলো, এই যে শহরে একটাই কুয়া, ওই কুয়ার পানি কাফেররাও পান করত, মুসলমানরাও পান করত। ওই কুয়ার মালিক ছিলেন একজন কাফের, একজন নাস্তিক। ওই কুয়ার মালিক কাফের হইয়া সে ঘোষণা দিয়ে দিয়েছে যে এই কুয়ার পানি শুধু কাফেররাই ব্যবহার করবে, কোনো মুসলমান ব্যবহার করতে পারবে না। ওগো উসমান, আমার কষ্ট হচ্ছে যে কাফেররা তো পানি খাবে, কিন্তু মুসলমানের বাচ্চাদের তো জিহ্বাগুলো ঝুলতেছে পানির তাড়নায়, পানির পিপাসিত অবস্থায় পড়ে গিয়েছে। ও উসমান, তোমাকে বলতে চাই, তুমি যদি ওই কুয়ার ব্যবস্থাটা যে কোনো বিনিময়ে আমাকে করে দিতে পারতা,
তাহলে হয়তো আমি শান্তি পাইতাম, কারণ আমার মুসলমান উম্মতেরা পানি না খায় মারা যাবে, এটা আমি সহ্য করতে পারি না। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাটা শোনা মাত্রই আল্লাহর নবীর সামনে দাঁড়ায়া, যেই উসমান ছিল একজন লাজুক ব্যক্তি, খুব আস্তে আস্তে হাঁটতেন, ওই উসমান হাদিসের মধ্যে বর্ণনা করা হয় এই পরিমাণ দৌড়ানো শুরু করলেন যে জীবনে কোনোদিন কি করে নাই, এরকম ভাবে দৌড়ায় নাই, এইভাবে দৌড়ায় নাই। এই পরিমাণে দৌড় দিয়া উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াচ্ছেন। দৌড়াতে দৌড়াইতে চলে গেলেন ওই কাফেরের বাসার মধ্যে। যাওয়ার পরে কাফেরকে লক্ষ্য করে ডাকতেছেন, ও কাফের, ও ভাই, তুমি বাসায় আছো নাকি? আমি তোমার কাছে আসছি একটা জিনিস জানার জন্য। কাফের ডাক দেয়া বলে, উসমান, তুমি আমাকে ডেকেছো? বলে, হ্যাঁ, আমি তোমাকেই ডাকছি, তোমার প্রয়োজন। বলতেছে, তোমার যে এই কুয়াটা রয়েছে, তুমি তো এই কুয়ার মালিক, এই কুয়াটা তুমি কতটুক সম্পদের বিনিময়ে আমাদেরকে দিতে চাও? উসমান বলতেছেন, হ্যাঁ ভাই, তোমার কাছে আমার প্রশ্ন হলো যে কিসের বিনিময়ে তুমি এই কুয়াটা আমাকে দিবা, কিসের বিনিময়ে দিবা, আমি সেই বিনিময়ে নিতে চাই। তখনকার জামানায় হাদিসের মধ্যে বর্ণনা করা হয় ওই কুয়ার দাম হতো 20টা খেজুর গাছের দামের মতো। কয়টা খেজুর গাছ? 20টা খেজুর গাছের দাম যে পরিমাণ, কুয়ার দামও হলো ওই পরিমাণ। কিন্তু কাফের বলল, উসমান রে, তুমি যদি এই কুয়াটা নিতে চাও তাহলে তোমার যে ওই ভালো জায়গায় 300 খেজুরওয়ালা বাগান, 300 গাছওয়ালা খেজুরের বাগানটা রয়েছে, ওইটা আমার নামে লিখে দিতে হবে, এর বিনিময়ে তোমাকে আমি এই কুয়াটা দিতে পারি। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজি হয়ে গেলেন। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইয়েরা, আমার কথাটা লক্ষ্য করে দেখুন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 300 গাছওয়ালা খেজুর বাগান দিয়ে দিলেন শুধু একটা কুয়ার বিনিময়। ওই কুয়াটা কিনে নিয়া যখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছিলেন, আসার সময় কাফের ডাক দেয়া বলে, উসমান, তোমার কি মাথায় কোনো সেন্স নাই? বলে, কারণ কি, কেন বলতেছো? যে তোমার এই কুয়ার দাম হলো 20টা খেজুর গাছ সমান, কিন্তু তোমার 300 গাছওয়ালা বাগান দিয়ে কুয়া কিনলা, কারণটা কি? উসমান ধমক দিয়া বলতেছে, ও কাফের, এটা তুমি বুঝবা না, এটা আমি বুঝি। কারণ 300 গাছওয়ালার বদলে শুধু এই আমি কুয়াটা কিনতাম না। তুমি কাফের, যদি আমি উসমানের কাছ থেকে এই কুয়ার দাম আমার সমস্ত সম্পত্তিগুলো চাইতা, তারপরেও দিতাম। কারণ হলো একটাই, আমি আমার নবীর মনকে খুশি করতে চাই। সুবহানাল্লাহ বলেন। ভাইয়েরা আমার, দেখেন, একজন মুসলমান ভাইয়ের উপকার করার জন্য কতগুলো সম্পত্তি দিয়েছেন, কিন্তু ইসলামী আজকে দেখেন এই যুবক ভাইয়েরা ইচ্ছা করলে একটা গানের আয়োজন করতে পারতো কিনা? এই ভালো কাজ করতে যায়ও বাধা। জান্নাত পাইতে গেলে কিছু সহজ রাস্তা আছে, ঠিক কিনা বলেন? বেলাল রাদিয়াল্লাহু তাআলা, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই কাফিরকে ধমক দিয়ে বললেন, এই, শুধু তোমার এই 300 গাছওয়ালা খাজুর বাগান নয়, তুমি যদি এই কুয়ার বিনিময় আমার সমস্ত সম্পত্তি চাইতা, তাও দিত আমি প্রস্তুত ছিলাম। অতএব তোমার কাছে কথা বলতে চাই না, আজকে থেকে এই কুয়াটা উন্মুক্ত করে দিলাম। এই কুয়ার পানি কোনো কাফের মুসলমান ব্যবধান থাকবে না, সবাই পান করবে। সুবহানাল্লাহ বলেন। এটাই তো হলো মুসলমানদের, মুমিনদের উদারতা, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কুয়াটা কেনার পরে আল্লাহর নবীর সামনে আসে দাঁড়াইলেন। দাঁড়ায়া মুসকে মুসকে হাসেন। এরপর আল্লাহর নবী কেন যেন হাসে না। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি যা চেয়েছিলেন আমি তাই এনে দিয়েছি, এরপরও আপনি হাসেন না কেন? আপনার চেহারার এই অবস্থা কেন? কারণ কি জানতে চাই। আল্লাহর নবী চোখের পানি সারিয়া বলে, উসমান, আজকে যে তুমি এই মুসলমানদের জন্য যে কষ্টটা করলা, তোমার সম্পত্তিগুলো দিয়ে আসলা, আমি সব কিছুই জানি। কারণ এইমাত্র জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কানে এসে সংবাদ দিয়ে গেল, তোমার 300 গাছওয়ালা খেজুরের বাগান দেওয়ার বদলে কুয়া তুমি কিনে উন্মুক্ত করে দিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন হাউজে কাউসার নামে যে কুয়া থাকবে, ওই কুয়ার পাশে তোমার জন্য আলাদা একটা কুয়ার বরাদ্দ দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা গেল, আল্লাহর রাস্তায় দিনের জন্য দান খয়রাত করলে কমে না, বাড়ে, ঠিক কিনা বলেন? হয়তো এখন বলবেন, হুজুর 10 টাকা দান করলাম, 70 টাকা দেন। এটা এমনটা নয়।
আপনি এখন 1 শতক মাটি রাস্তার ধারে কিনে রাখেন, আগামী বছর তার দাম ডবল, ঠিক কিনা বলেন? আরে দুনিয়াতে যদি এই পরিমাণ ডবল হয়, আখিরাতে তাহলে কি পরিমাণও ডবল হতে পারে। এজন্য সম্মানিত হাজিরিন, আলোচনা করার আসলে সময় খুব কম, আলোচনা করার সাবজেক্টও নিয়েছিলাম আলাদা, কথা বলারও চিন্তা ভাবনা ছিল আলাদা, সময় স্বল্পতার কারণে ও গুছানো কিছু আপনাদের কথা বলেছি। ইনশাআল্লাহ আগামীকালকে হয়তো থাকবে, পরশুদিন আবার মির্জাপুর মাহফিল। আপনারা দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে এই দিনের কথাগুলো জাতির সামনে সুন্দরভাবে বলার এবং আমাকে নিজে সহ আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। বললেন আল্লাহুম্মা আমিন। আমার জন্য দোয়া করবেন। আর আপনারা যারা মনে করতেছেন প্রধান বক্তা আসে নাই, তিনি কিন্তু 2টার দিক সৈয়দপুর মাদ্রাসায় এসে উপস্থিত হয়েছেন। তিনি সৈয়দপুর মাদ্রাসায়, এখানে জামাত হবে, আপনারা বসেন, সৈয়দপুর মাদ্রাসায় এসে উপস্থিত হয়েছেন। তিনি ওইখানে রেস্ট নিচ্ছেন। ওইখান থেকে ইনশাআল্লাহ তিনি সঠিক সময় মাগরিবের আগে আমাদের মাহফিলে উপস্থিত হবেন। মাগরিব বাদ বয়ান তিনি করবেন। আবুল কাসেম সরকার দিনাজপুরি হুজুর আমাদের দিনাজপুরের একটা অহংকার হিসেবে দাঁড়িয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। কত জায়গায় দেখতেছে তিনি প্রধান বক্তা, ঢাকায় বিভিন্ন জায়গায় বড় বড় আলেমদের সাথে তার সিরিয়াল। আমরা এই লোকগুলোকে নিজের এলাকার মনে সম্মানে করি না, ঠিক কিনা বলেন? তাহলে ঢাকা থেকে নিয়ে আসি, কত বড় সম্মান তাদেরকে করি। কিন্তু সবসময় একটা জিনিস জেনে রাখবেন, যারা সবসময় আল্লাহকে বড় বলে, আল্লাহু আকবার অর্থ হলো আল্লাহ বড়, ঠিক কিনা বলেন? যারা আল্লাহকে বড় বলবে এবং আল্লাহর বান্দাকে বড় হিসাবে সম্মান করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মাখলুকের কাছে তাকে সবচাইতে বড় বানিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। এই কথাগুলো আমাদের ভিতরে আমলে জারি নাই। এজন্য আপনাদের কাছে উদারত আহ্বান, দোয়া চেয়ে নিয়ে শেষ করে দিচ্ছি। আপনারা সকলেই নামাজের প্রস্তুতি নিয়ে নেন। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার মাদ্রাসার জন্য দোয়া করবেন। আশেপাশে যত এই পাশে একটা কবরস্থান আছে, কবরবাসীদের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে পরিপূর্ণ ঈমান নিয়ে পরিপূর্ণ মুসলমান হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।